রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব শেষে এখন নীরব সময় পার করছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। নবনির্বাচিত বিএনপি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি এখনও অবস্থান করছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। জীবনের এক ব্যস্ততম অধ্যায় পার করে তিনি এখন সময় দিচ্ছেন নিজেকে এবং পরিবারকে। ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন তিনি এখন ব্যস্ত ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি নিতে, গুছিয়ে নিচ্ছেন নথিপত্র আর সাংগঠনিক কাজ ও চিরচেনা লক্ষ্য। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণের 3-0 ভিশন নিয়ে সাজাচ্ছেন নতুন পরিকল্পনা। বিশেষ করে তরুণদের জন্য নতুন কিছু করার চিন্তা করছেন তিনি। জানা যায় ডক্টর ইউনূসের জীবনে একটি বড় অংশ জুড়ে আছেন তার অসুস্থ স্ত্রী। দিনের বেশিরভাগ কাজ শেষে তিনি তার পাশেই থাকেন। এছাড়া অবসরে 2 বিড়াল মিনু ও কায়রোর সঙ্গে খুনসুটিতে মেতে থাকেন। পরিবার আর আত্মীয় স্বজনের সঙ্গে কাটানোই মুহূর্তগুলো তাকে দিচ্ছে প্রশান্তি। তথ্যমতে যমুনায় তার দৈনন্দিন রুটিন এখন বেশ ছিমছাম। সকালে ঘুম থেকে উঠে কম্পাউন্ডের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। সকাল 10টা থেকে শুরু হয় মানুষের সাথে সাক্ষাৎ। কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যারা দেখা করতে চান তাদের যেন সুযোগ দেওয়া হয়। তিনি এখন সবার কথা মন দিয়ে শুনছেন, বিনিময় করছেন অন্তর্বর্তী সরকার পরিচালনার অভিজ্ঞতা। আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসের সুনাম বিন্দুমাত্র কমেনি। বিদেশ থেকে নিয়মিত আসছে সফরের আমন্ত্রণ। এসডিজির সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মোর্শেদ তাকে এসব কাজে সহায়তা করছেন। আগামী মাসেই 5 দিনের সফরে তার জাপান যাওয়ার কথা রয়েছে। মাসখানেক বা ঈদের পর হয়তো তিনি ফিরবেন গুলশানের নিজ বাসভবনে। ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে দূরে থাকলেও তারুণ্য আর মানবিক উন্নয়নের স্বপ্নে তিনি কাজ করে যেতে চান। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।